সুমাইয়া রৌনক আপনি লিখেছেন, নফসকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেকে হালকা আঘাত করাতে কি খুব গুনাহ হবে? দেখুন, প্রথম কথা হলো যে নফসকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের প্রতি নিজে আত্মশাসনের অংশ হিসাবে নানাবিধ শাস্তি আরোপ করা যেতে পারে, আর্থিক শাস্তি আরোপ করা যেতে পারে বা বন্দিগি আরোপ করে নেওয়া যেতে পারে। কিন্তু নিজেকে নিজের শরীরকে নিজে আঘাত করা, এটা মৌলিকভাবে শরিয়ার যে স্পিরিট তার সাথে যায় না। হালকা আঘাত করলেন, সেটা অবশ্য নাজায়েজ বা হারাম হবে না, কিন্তু তারপরও এটি আপনার কোনো পদ্ধতি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিও না। তো সেটা আমাদের করা উচিত নয়। তবে হ্যাঁ, এ ধরনের অপরাধ হয়ে গেলে রাত জেগে বাদবন্দি করা, সাদেকা করা, নামাজ কালাম পড়া, কোনো একটা ইবাদতের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলা, নিজের জন্য সেটাকে আবশ্যক করে নেওয়া, এরকম কাজের মাধ্যমে নিজের নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে। যেমন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খায়বারের যুদ্ধে যিনি তাবুকের যুদ্ধে যেতে পারেননি, তো তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন যে আমার তওবা হলো যে আমি আমার সম্পদ আল্লাহর রাহে এবং আল্লাহ রাসূলের হাতে আমি সদকা হিসাবে এটাকে হ্যান্ডওভার করে দিব, হস্তান্তর করে দিব। এটা ছিল তার নিজের তওবা। তো এই ধরনের তওবা হতে পারে যে নিজের প্রতি নিজে সাদকা আবশ্যক করে নিলেন। আর এর বাইরে আপনি নিজেকে নিজে প্রহার করলেন, এরকম কোনো তওবার শিক্ষা বা কালচার ইসলাম আমাদেরকে সেখানে। তাছাড়া নিজেকে নিজে আঘাত করা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা কোন আলোকে নিষিদ্ধ, যেটা আমরা একটু আগে আয়াতের মাধ্যমে জানলাম। মুসলমানদের নিকাহ, তালাক, মিরাস ইত্যাদির ফয়সালা করার জন্য শরিয়া কোর্টের দাবি উঠেছে। এই দাবির সঙ্গে আপনি একমত কিনা? এটা বাস্তবায়নের পদ্ধতি কী হতে পারে? চমৎকার একটা দাবি, সন্দেহাজভাবের সাথে আমরা একমত। এটা বাস্তবায়নের জন্য পাকিস্তান সহ পৃথিবীর যে সমস্ত দেশের শরিয়া আদালত রয়েছে সেগুলোর শরণাপন্ন হওয়া যেতে পারে। মুসলমানদের একান্ত যে বিষয় সেগুলো আছে, সেগুলো শরিয়ার আলোকে মিটমাট হওয়াটাই হলো বাঞ্ছনীয় এবং যথাযথ। বিধায় সেই চেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে পারেন। এক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশে যেই নজির আছে, যে দৃষ্টান্ত আছে, যে প্র্যাকটিস আছে, সেখান থেকে আমরা উদাহরণ নিতে পারি এবং সেখান থেকে ধারণা আমরা নিতে পারি। সন্দেহাতীতভাবে এতে আপনি যাদেরকে শাসন করছেন তাদের চাওয়া অনুযায়ী তাদেরকে শাসন করলেন, ব্যাপারটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবেই দেখা যায়। যার কারণে এ ব্যাপারে সরকার পজিটিভ চিন্তা করতে পারেন বা করা উচিত।